নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবদ্গীতা পাঠের আজ ৩২তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৩২তম শ্লোক। আজকের শ্লোকটি মানুষের জীবনের এক অত্যন্ত গভীর সত্যকে সামনে আনে। আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, সাফল্য, জয়, অর্থ, সম্মান, ক্ষমতা। কিন্তু গীতা আজ আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। যে জয়ের জন্য আমরা ছুটছি, সেই জয়ের মূল্য কি? শ্লোক পাঠ। ন চ শ্রেয়ো ননু পশ্যামি হত্বা স্বজনমাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, হে কৃষ্ণ, এই যুদ্ধে নিজের স্বজনদের হত্যা করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এখানে অর্জুনের ভিতরের মূল্যবোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। তিনি শুধু যুদ্ধকে ভয় পাচ্ছেন না, তিনি ভাবতে শুরু করেছেন, যদি এই যুদ্ধ জিতেও যাই, তাহলে সেই জয়ের অর্থ কি? কারণ সেই জয়ের পরে থাকবে প্রিয়জনদের মৃত্যু, সম্পর্কের ধ্বংস, অন্তরের শূন্যতা আর আজীবনের অপরাধবোধ। অর্জুন বুঝতে পারছেন, সব পাওয়াই কল্যাণকর নয়, সব জয় সত্যিকারের জয় নয়। বাইরের জয় বনাম ভেতরের শান্তি। জীবনে অনেক সময় আমরা এমন কিছু অর্জন করি যা বাইরে থেকে খুব সফল বলে মনে হয়। মানুষ প্রশংসা করে, সমাজ সম্মান দেয়, কিন্তু ভিতরে ভিতরে মানুষটি শান্তি হারিয়ে ফেলে। গীতা আজ সেই ভিতরের সত্যটাকেই সামনে আনছে। কারণ যে জয় মানুষের অন্তরের শান্তি কেড়ে নেয়, সে জয় আসলে সম্পূর্ণ জয় নয়। বাস্তব উদাহরণ: ১. কেরিয়ারের সাফল্য কিন্তু সম্পর্কের ভাঙন। ধরুন, একজন মানুষ নিজের কেরিয়ারে খুব সফল হতে চাইলেন। তিনি দিন রাত কাজ করলেন, পরিবারকে সময় দিলেন না, সন্তানদের বড় হওয়া দেখলেন না, বাবা মায়ের পাশে থাকতে পারলেন না, নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যকেও অবহেলা করলেন। বছরের পর বছর পরে তিনি অনেক অর্থ, পদ ও সম্মান পেলেন। কিন্তু একদিন বাড়ি ফিরে বুঝলেন, সম্পর্কগুলো দূরে সরে গেছে। সন্তান তার সঙ্গে খোলামেলা কথা বলে না, শরীর অসুস্থ, ভিতরে আনন্দ নেই। বাইরে তিনি সফল, কিন্তু ভিতরে গভীর শূন্যতা। এটাই সেই জয় যা অর্জুন প্রশ্ন করছেন। বাস্তব উদাহরণ ২. ব্যবসায় লাভ কিন্তু নৈতিকতার ক্ষতি। ধরুন, একজন ব্যবসায়ী দ্রুত সফল হওয়ার জন্য এমন কিছু সিদ্ধান্ত নিলেন। অসৎ উপায়ে লাভ করলেন, কর্মচারীদের প্রতি অন্যায় করলেন, মানুষের বিশ্বাস ভাঙলেন। বাইরে থেকে তার ব্যবসা বড় হল, কিন্তু রাতে একা থাকলে তিনি জানেন এই সাফল্যের ভিত দুর্বল, কারণ ভিতরে অপরাধ বোধ আছে। গীতা আজ আমাদের শেখায়, নৈতিকতা হারিয়ে পাওয়া সাফল্য কখনো সম্পূর্ণ সুখ দিতে পারে না। বাস্তব উদাহরণ ৩. সম্পর্কের জয় কিন্তু আত্মসম্মানের হার। অনেক সময় মানুষ একটি সম্পর্ক ধরে রাখার জন্য নিজের সত্যকে চেপে রাখে, অপমান সহ্য করে, নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। বাইরে থেকে মনে হয় সম্পর্কটা টিকে গেছে, কিন্তু ভিতরে ভিতরে মানুষটি ভেঙে যায়। তখন প্রশ্ন আসে, এই টিকে থাকা কি সত্যিই জয়? গীতার গভীর শিক্ষা। বন্ধুরা, আজকের শ্লোক আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে শুধু কি পাচ্ছি তা নয়, কি হারিয়ে পাচ্ছি সেটাও সমান গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় শুধুই ফল দেখি, কত টাকা পেলাম, কত বড় পদ পেলাম, কত নাম হলো। কিন্তু গীতা আমাদের থামিয়ে জিজ্ঞেস করে, এই সাফল্যের জন্য আপনি কি নিজের শান্তি, সম্পর্ক, সততা বা মানবিকতা হারাচ্ছেন? আধুনিক জীবনে এই শ্লোকের প্রয়োজন। আজকের পৃথিবীতে মানুষ সাফল্যের পেছনে এত দ্রুত ছুটছে যে অনেক সময় নিজের ভিতরের জীবনটাকেই হারিয়ে ফেলছে। বাইরে হাসি, সোশ্যাল মিডিয়াতে গ্ল্যামারাস জীবন, মানুষের চোখে সাফল্য, কিন্তু ভিতরে অ্যাংজাইটি, লোনলিনেস, গিল্ট, এমটিনেস। গীতা আজ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ শুধু বাইরের জয়ে বাঁচে না, মানুষের ভিতরের শান্তিও প্রয়োজন। অর্জুন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ অর্জুন
শুধু একজন যোদ্ধা নন, তিনি আমাদের প্রত্যেকের মনের প্রশ্ন। আমরাও জীবনে অনেক সময় এমন জায়গায় দাঁড়াই যেখানে সিদ্ধান্ত নিতে হয়, সাফল্য নাকি শান্তি, লাভ নাকি নৈতিকতা, জয় নাকি সম্পর্ক। এই কারণেই অর্জুনের দ্বন্দ্ব আজও এত বাস্তব। আজকের বিশেষ শিক্ষা: সব জয় শ্রেয় নয়। যে জয় অন্তরের শান্তি কেড়ে নেয়, সম্পর্ক ভেঙে দেয় এবং ভিতরে অপরাধবোধ তৈরি করে, তা প্রকৃত জয় নয়। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন এখন ধীরে ধীরে বুঝতে পারছেন, বাইরের যুদ্ধের থেকেও বড় যুদ্ধ মানুষের ভিতরে চলে, আর সেই অন্তরের অন্ধকার দূর করার জন্যই শুরু হবে শ্রীকৃষ্ণের অমৃত জ্ঞান। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান, আপনার মতে জীবনের সবচেয়ে বড় জয় কোনটি? বাইরের সাফল্য নাকি ভিতরের শান্তি? জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।